কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে হাট বাজারে, ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। আর স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী স্ত্রীর যেন সেবক হয়েছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে পর্দা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘোরে তারা। ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘোরে তারা। কেউ বা আবার বরখা পরে মুখটা খোলা রেখেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী বেহায়া হয়েছে। ওরে হাট বাজারে মার্কেটে যান, দেখবে শুধু নারী। কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি। ওরে হাট বাজারে মার্কেটে যান, দেখবে শুধু নারী। কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি। আর সব কিছুতেই আছে নারী, কেউ বা চালাই হুন্ডা গাড়ি। সব কিছুতেই আছে নারী, কেউ বা চালাই হুন্ডা গাড়ি। কেউ বা আবার অফিস আদালতে চাকরি করতেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কের দাগ, কারণ তারা চলতে চায় সমান করে ভাগ। ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কের দাগ, কারণ তারা চলতে চায় সমান করে ভাগ। আর স্বামীর কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না। ইসলামের কথা মানবো না, বদ্ধ ঘরে থাকবো না। তাই তো বুবু চলতে গিয়ে ধর্ষিতা হয়েছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, দূরদূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও পর্দার অন্তরালের প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে মহান মুনিব আমাদেরকে এই মসজিদের উন্নতি কল্পে একটি ইসলামী সভাকে কবুল করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করি। আমরা উচ্চ কণ্ঠে আল্লাহর প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। খেয়েছেন না খেয়ে বসেছেন?
আগো পাশেই দেখলাম ডেলিগেট খাবারের ব্যবস্থা, তার মানে আপনারা এখনো খাননি? হ্যাঁ জি, আল্লাহর প্রশংসা আপনাকে বললাম উচ্চ কণ্ঠে একবার দেন, বাতিলের আতঙ্ক হবে। তো আপনারা একটু কম জড়িত বয়সের কি বললেন যে পরিচয় দিলেন। ফুটবল ময়দান হলে গোলের ভেলকিটা খালি দেখতেন, খালি মাঝখানে গোলকি ঢুকলে গোল কাকে বলতে হয় ওটা কাউকে বলা লাগে না, গোটা মাঠকে গোল বলে একদম উচ্চ আওয়াজ। 1 পয়সা নাকি পাবেন? গোল তো গায়কার লোক, গোল শূন্য পাবেন। কিন্তু আল্লাহর প্রশংসা করতে গেলে আপনি আলহামদুলিল্লাহ কতটি বা আপনার অক্ষর আছে আপনি ভেবেছেন? একটা হাত করলে আবার 10 নেই। তার মধ্যে আপনি আল্লাহর প্রশংসা করে বলেন তো আমরা কার গোলাম? বাপরে ভয় লাগছে। আমরা কার গোলাম? আছে কিছুটা পুঁজি। তো আমরা আল্লাহর প্রশংসা একটু জোরে বলি, বেশিরভাগ মনে হয় মুরব্বিটি বসেছে জি, তো হোক অসুবিধা নাই। তো আমরা সবাই একটু আল্লাহর শুকরিয়া বলি, জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। মোটামুটি হাফ সেঞ্চুরি হয়েছে। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, কিছু বলবেন নাকি? যা করবেন বলে দেন। আসসালামু আলাইকুম। এখন ডেলিগেট ফি করা হয়েছে মাত্র 80 টাকা। যারা খাওয়ার ইচ্ছা করেন তারা খেয়ে আসতে পারেন, যারা খাওয়ার ইচ্ছা করবে তারা খেয়ে আসতে পারেন। আর কাঁচা মাংস আছে 200 টাকা কিলো, কাঁচা মাংস আছে 200 টাকা কিলো, যারা নেওয়া নিতে পারেন। সুবহানাল্লাহ, বিশাল ব্যাপার। এটা সবাই কি খেতে পারবেন নাকি? খায় না, থাক ঠান্ডা হোক। হ্যাঁ, 1 ঘন্টা পর যায়, 1.5 ঘন্টা পর। তো খাবার কথা কাউকে বলতে হয় না, কিছু কিছু জিনিস আছে ওগুলো বলতে হয় না, যে খেয়ে আসেন এটা বলতে হয় না। ও জানে যে খাবার সিস্টেম আছে, ও ঠিক খেয়ে আসবে। তো আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা নাহল, সূরা আল ইসরা, এই 2টি সূরা থেকে 2টি আয়াত পড়েছি। এই আয়াত এবং 2খানা হাদিসে নববী পাঠ করেছি। এই আয়াত ও হাদিসকে সামনে রেখে আজকের আলোচ্য বিষয় ইসলামে নারীদের অধিকার। বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আজকের আমার আলোচ্য বিষয় ইসলাম নারীদেরকে কি দিয়েছে। এ ব্যাপারে আমরা বিস্তারিত তত্ত্ববহুল সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে ভাই যারা উঠবেন তারা উঠে যায় না, তো অপমান করে দিলে আপনি টের পাবেন না। যারা সামনে আছেন যদি মনে করেন 1 ঘন্টা শুনবো আলোচনা, তো বসেন। আর যদি মনে হয় যে না 5-10 মিনিট বসে তাহলে খসে যাবে, কারণ এটা বক্তার উপরে ডিস্টার্ব করা হলো। আপনি একটা একটা করে উঠবেন তো এটা খুব খারাপ দেখায়, কারণ শ্রোতা সব রকমের আছে, ভালো আছে মন্দ আছে। যেগুলা মন্দ শ্রোতা আছেন ওগুলা পেছন দিকে বসবেন। একটা ছাত্র স্যারকে বলছে, স্যার যদি আমাকে ছুটি না দেন তো পালাবো, ছুটি যদি দেন তো ভালো, না দিলে পালাবো। শিক্ষক বলছে, হারে তোর রোল তো হচ্ছে 80, রোল তোর 80, আর তুই ক্লাসে দিস ফাঁকি, তো তুই লাস্টে বস, তুই ফার্স্টে আয় আর লাস্টে আয়, তো তুই থাকলে কি আর না থাকলে কি। ও ঠিক মতন ক্লাস করে না, করে পালিয়ে যায় শেষে বসেও। তো ওই রকম লোক বলছে, স্যার আজকে যদি ছুটি না দেন তাহলে পালাবো। তো স্যার বলছে, ছুটি দিল তুই পালাবি, না দিলেও পালাবি।
দেখে লাভ নেই, তো তুই লাস্টে বসবি। তো ওই রকম বলছি আমি, যারা শুনতে অপারগ অক্ষম তাদের বলবো লাস্টে বসবেন, আর যারা শোনার ইচ্ছা আছে সামনে এসে বসবেন, তাহলে দেখতে ভালো লাগবে, বক্তার বক্তেও ভালো লাগবে। আর যখন একটা দুটা করে উঠবে শয়তানের মতন করে, শয়তানের ওয়াসওয়াসা আসবে, বক্তার ওয়াসওয়াসা শুরু হয়ে যাবে। ইসলামে নারীদের অধিকার, ইসলাম নারীদেরকে কি মর্যাদা দিয়েছে এ জানতে হলে আপনাকে কোরআন জানতে হবে, হাদিসকে পর্যবেক্ষণ করতে হবে। তাহলে আমি আপনি বলতে পারি যে ইসলাম নারীদের কি মর্যাদা দিল, কি বা আগে ছিল। আপনি যদি ভারতীয় জাহিলিয়া, ভারতের কর্মকাণ্ড, মেয়েদের উপরে অনাচার, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, অপহরণ যদি আপনি দেখতে চান, তাহলে আপনি ফিরে যান পূর্বের দিকে। পেপার পত্রিকাগুলো এখনো মুছে যায়নি, সেই পেপার ওয়েবসাইট এখনো মুছে যায়নি। সেই ওয়েবসাইটগুলো আপনি সার্চ করুন, আপনি গুগলসে সার্চ দেন ভারতবর্ষের মেয়েদের সাথে কীরকম ব্যবহার করা হতো, আপনি সঙ্গে সঙ্গে পাবেন। একটা বই আছে বাংলাদেশ থেকে বের হয়েছে, নারী নির্যাতন, ভারতবর্ষে নারীদেরকে কেমনভাবে ব্যবহার করা হতো। এখন তো আপনার মেয়ে তো আওয়ারা জিন্দেগিতে ঘুরে, কোনো ব্যাপার না, কিন্তু এটা তো জানতে হবে কি করে এটা এলো। গ্রিক জাহেলিয়াত, ইউরোপীয় জাহিলিয়াত, আপনি এক একটা দেশের জাহিলিয়াত দেখবেন। ইসলাম যখন এলো, অর্থাৎ কোরআন যখন অবতীর্ণ হলো, বিশ্বনবী কোরআনকে নিয়ে আসলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গারে হিরাতে মগ্ন থাকলেন। কমাস 1 মাস নয়, 2 মাস নয়, টানা 6 মাস গারে হিরাতে খালি ধ্যানরত ছিলেন। কেন জানেন? মেয়েদেরকে খালি হত্যা করা হতো। কেমন? এক শিশু বাচ্চা জন্ম নিলে ওকে গলা টিপে মার, দরকার নেই। আর কোনো মেয়ে যদি বড় হয়ে যেত তো বিয়ে দিতে পারতো না। এমনিতে মেয়েকে নির্যাতন করা হতো, তাকে ধর্ষণ করা হতো। বিয়ের আগে পেটে বাচ্চা, প্রেগনেন্ট, 2-4 বন্ধু মিলে গল্প করতো, হবে এই মেয়েটার পেটে ছেলে আছে না মেয়ে আছে। আপনারা যেমন বেড ধরেন না, বেড ধরেন, তো সেই সময় যুগ ছিল অন্ধকার, বেড ধরছে, মেয়েটা যে হাঁটছে উঁচু পেট, প্রেগনেন্ট, পেটে বাচ্চা, তো মেয়েটার পেটে ছেলে আছে না মেয়ে আছে। 4 বন্ধুতে সব চুক্তি, বেড খেলছে। একজন বলছে বেড খেলিস না, কি করব? বলছে মেয়েটাকে ধর, আর মেয়েটাকে ধরে ওর পেটের মাঝখান চাকু দিয়ে ছিঁড়ে দে, বের করলে ছেলে আছে না মেয়ে আছে, সমাধান হয়ে গেল। মেয়েটাকে ধরলো, ধরার পর উলঙ্গ করে দিয়ে পেটটাকে ছিঁড়ে দিল, ছিঁড়ে দিয়ে বার করছে। তখন বলছে দেখ ছেলে হয়েছে, মেয়ে হলে বলবে দেখ মেয়ে হয়েছে, ঝামেলা শেষ। তার মানে মেয়েরা স্বাধীন ছিল না। আরে বাচ্চা মেয়েকে গলা টিপে মেরে দিতেন। বিশ্বনবী যখনও তিনি হিলফুল ফুজুল সংগঠন করেছেন, ক বছর? তো 17 বছর সংগঠন, এ করেও কোন নিরাপত্তা নাই। তিনি বাড়িতে শুয়ে আছেন, মন খারাপ, মেয়েদেরকে এত সম্মান দেওয়া হচ্ছে না। বিশ্বনবী ঘুমিয়ে আছেন, ঘুমাতে ঘুমাতে এমন সময় হঠাৎ করে রাত 12টা-1টার সময় শিশুর কান্নার আওয়াজ শুনতে পেলেন। শিশু বাচ্চা যেন কান্না করছে। মা খাদিজাকে বলা হচ্ছে, ও খাদিজা, পাশের বাড়ি থেকে শিশুর কান্নার আওয়াজ, এত রাত 12টা-1টার সময় মেয়ের কান্নার আওয়াজ, এটা কেন? তো একবার খোঁজ নাও, কেন এত রাতে মেয়েটা, এই শিশু বাচ্চাটা কান্না করছে। মা খাদিজা বাড়ি থেকে বের হয়ে পাশের বাড়িতে খবর নিল, খোঁজ নেওয়ার পর দেখলো, জিজ্ঞাসা করা হলো কেন এ শিশুর কান্নার আওয়াজ। সঙ্গে সঙ্গে উত্তর এলো, এই বাড়িতে আজ রাতে এ আতর ঘরে একটা কন্যা সন্তানের জন্ম হয়েছে, এই জন্য তার বাপ বাচ্চা শিশু কন্যার গলাটা ধরে সঙ্গে সঙ্গে মেরে দিয়েছে। এই জন্য সে
কান্নার আওয়াজ পাওয়া গেছে। মা খাদিজা বাড়ি আসলেন, আসার পর বিশ্ব নবীকে বলছেন, তখনও নবী তিনি নবুয়তি পাননি, বলছে স্বামী আমার, আজকে রাত্রে যে আওয়াজটা পেয়েছেন এটা হেন তেন কোনো বাচ্চার আওয়াজ নয়, এটা কোনো শিশু ছেলের আওয়াজ নয়, এটা কন্যা সন্তান জন্ম হয়েছে, এই কারণে তাকে গলা টিপে তার বাপ মেরে দিল। বিশ্ব নবী যেমন শোনা চোখ দিয়ে পানি টপ 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 করে পড়ে। আহারে নির্বোধ মানুষগুলো এখনো কি বুঝবে না যে মেয়ে কন্যা কত সুন্দর একটা নেয়ামত, মেয়ে কি জিনিস এখনো কি তারা বুঝবে না? এই জন্য বিশ্বনবী আর থাকলে না, খাদিজাকে বলছেন, খাদিজা রে আর আমাকে ভালো লাগে না, তুমি আমাকে কিছু খাবার দাও, ওই খাবারটা নিয়ে আমি গারে হিরাতে চলে যাব, আর ওই গারে হিরাতে গিয়ে আমি আল্লাহকে ডাকতে লাগবো, দেখা যাক আল্লাহ কিছু উপায় বের করে কিনা। 6 মাস গারে হিরায় থাকলেন, দিয়ে আল্লাহর ওহী নাজিল হলো, কোরআন নাজিল হলো। এই কোরআন দিয়ে তিনি শাসন করেছেন, এই জাহিলিয়াতকে দূর করেছেন। তার একমাত্র গাইডলাইন বুক হচ্ছে এই কোরআন। পৃথিবীতে কোনো গ্রন্থ নাই যে আপনাকে সম্পূর্ণ নিরাপত্তা দিতে পারে, শান্তি দিতে পারে। যদি শান্তি নামক কোনো গ্রন্থ পৃথিবীতে আছে তার নাম হচ্ছে আল কোরআন। এই কোরআন নামক গ্রন্থটি সারা পৃথিবীকে চ্যালেঞ্জ করেছে, এসো আমার দিকে দেখো, একবার তালাশ করো কি পাবে এই কোরআনে। আমি আর ওই দিকে যাচ্ছি না। আজকে আমার আলোচ্য বিষয় ইসলামের নারীদের কি অধিকার। এমন একটা সময় ছিল জাহিলিয়াতের যুগে, শিশু মেয়ে যদি জন্ম নেয় বাপরা বলতো 2 দিন কাঁদবো, 3 দিন কাঁদবো, 1 মাস কেঁদে দিব তাও ভালো, কিন্তু মেয়ে কন্যা মানুষ করব না। কেন করবে না? মেয়ে মানুষ কন্যা এই জন্য করবে না, মেয়ে যে রাস্তা দিয়ে হাঁটবে এর স্বাধীনতা নাই, মেয়েকে যে কেউ ভোগ করবে। শুধু তাই নয়, মেয়েকে ঝিঘাটতে হবে, বিয়ে দিব, এতটা আপনাকে যৌতুক লাগবে, পণ দিতে হবে আমাকে, তো এত পণ এত যৌতুক পাবো কোথা? এজন্য সে কি করতো যে পরের বাড়িতে ঝি খাটবে, লাত খাবে, মার খাবে, সম্মান দিবে না, ইজ্জত দিবে না, তো দরকার নাই, ওর থেকে মেরে দেব, 1 মাস কেঁদে দেব। একটা কথা বলি আপনাদের, একটু ইঙ্গিত দেন। আপনার বাড়িতে একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে যদি আপনি 16-17 বছর ধরে মানুষ করলেন, ভালো স্কুলে দিলেন, ভালো ইউনিভার্সিটিতে দিলেন, মিশনে দিলেন, দেওয়ার পর আপনি বলেন তো আপনার ওই 16 বছরের বেটি আপনি কত আশা করেন তো যে আমার বেটি মানুষ করব, ভালো জায়গায় নিয়ে যাব, আমার বেটি ডাক্তার হতে চাইলে ডাক্তার বানাবো, মাস্টারনি হলে মাস্টারনি বানাবো, ইঞ্জিনিয়ার হলে ইঞ্জিনিয়ার বানাবো। আচ্ছা, ওই মেয়েটা যদি 18 বছরে একটা ছেলের সঙ্গে 18 বছর বয়সে যদি একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়, তাহলে আপনার মনটা ভালো করবে না খারাপ করবে? হ্যাঁ, খারাপ করবে অটোমেটিকলি। যার জন্য আমি এত পরিশ্রম করছি, সে আমার মুখে চুলকানি মেখে চলে গেল। তা এখানে যদি ওই মেয়েটাকে আপনি পান, রাখবেন না বস্তাবন্দি করবেন না? কত রাগ হলে করবেন যে সালাকে কেটে কুচি কুচি করে কাটবো, দিয়ে একদম নুন মাখিয়ে বস্তাবন্দি করে ভরে দেবো। বেশি রাগ উঠলে এটাই বলবেন। তো জাহিলিয়াতের কর্মকাণ্ড ওই রকমই ছিল। কেমন ছিল আল্লাহ তুলে ধরছেন, কি করা হতো তাও তুলে ধরছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন ওকে সুসংবাদ দেওয়া হতো, গার্জেনকে যখন বলা হতো যে তোমার বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয়েছে, যাল্লা ওয়াজহুহু
তখন তার মুখটা কালো মলিন হয়ে যেত, কালো বর্ণের হয়ে যেত। তখন সে ভারাক্রান্ত মন নিয়ে থাকতো, আহারে আমার ঘরে কন্যা সন্তানের জন্ম হয়েছে, তাহলে তো আমি সমাজের কাছে দুর্নাম ছাড়া আর কিছু পাবো না। সমাজ আমাকে তিরস্কার করবে, লাঞ্ছনা দেবে, গঞ্জনা দেবে। আমার বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয়েছে। কোন বাপ মেয়ে সন্তান জন্ম হলে একবারও মুখে হাসি ফুটতো না। না না না, আমি কি করলাম, আমার মেয়ে হয়েছে, সমাজকে আমি কিভাবে মুখ দেখাবো, আমার প্রতিবেশীর সঙ্গে আমি কেমন করে ব্যবহার করব, কেমন ভাবে কথা বলবো, সবাই তো আমাকে গঞ্জনা দেবে, লাঞ্ছনা দেবে, আমার সঙ্গে আর কি ঠাট্টা মস্করা করবে। এই জন্য আমি চিন্তিত হয়ে গেলেন। প্রত্যেকটা গার্জেন চিন্তিত মনে থাকতো এবং তারা কি করতো, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুসিরা বি। শুধু তাই নয়, যখন তাকে এই সংবাদটা দেওয়া হতো তখন সে তার লজ্জার কারণে, গ্লানির কারণে তার মুখখানটাকে, তার নিজেকে এড়িয়ে নিত, তার সমাজ থেকে, তার গ্রাম থেকে, তার কম থেকে সে দূরে পালিয়ে বেড়াতো। কেন কেন যে আজ তার বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয়েছে। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুসিরা বি আইমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব। এবং তারা চিন্তা করত, ওই গার্জেনরা আপনার চিন্তাতে থাকতো যে মেয়েটাকে বাঁচিয়ে রাখবো না মেয়েটাকে গলা টিপে মারবো, না মেয়েটাকে জ্যান্ত পুঁতে মারবো। তারা ডিসিশন চিন্তা করতো, মেয়েটাকে রাখবে না বাঁচিয়ে রাখবে, সন্তানকে রাখবে না মেরে দেবে। এবং তারা যে সিদ্ধান্তটা নিত, যারা ফাইসালাটা করতো, ওরা কতই না জঘন্য ছিল। ফাইসালা দিয়ে থামতে না পেরে মেরে দিলে, দরকার নেই। এখন কথা হচ্ছে, আপনারাও মেয়েদেরকে মারেন, কিভাবে মারেন? রাগ করবেন, মিন জায়গা গেলে রাগ করিয়েন না, শিক্ষা নেন। অনেক বাপ আছে মেয়েদেরকে মারছে, আর জীবন্ত কবর না দোক তাও মারে গো। কিভাবে মারা দেখবেন? চারটা বেটা, কান লাগান, চারটা বেটা, দুইটা বেটি, তিনটা বেটি, চার বেটাকে বাপ জমি জায়গা লিখে দেয়, কিন্তু বেটিকে মাহরুম করে রেখে দেয়। বেটারাকে 3 কাঠা, 4 কাঠা, 5 কাঠা, 1 বিঘা করে জমি দেয়। আর যদি বেটিকে জমি দেয় তো অনেক বাপ আবার কত বাহাদুরি করে, যেখানে চাষ হয় না, যেখানে কোনো খতিস নাই, যেখানে কোনো মানুষ দেখবে না, এমন একটা পুকুর ধারে মেয়েদেরকে জমি দেয়। হতভাগা, তুমি জাহিলিয়াতের মতনই করেছো। জাহিলিয়াতে যেমন মেয়েদের সম্মান নেই, সেই রকম আজকের মুসলমান তাদের মেয়েদেরকে জমি জায়গা থেকে মাহরুম করে। এক জায়গাতে আগে মসজিদে থেকে 4-5 বছর আগে, এখন ছেড়ে দিয়েছি, তো মসজিদে থাকছি, তো একটা খালা এসে বলছে, বেটা, অল্প বয়স তখন, তো বলছে, বেটা তোরা সপ্তাহ সপ্তাহ খুতবা দিছিস, কি কইছিস? তো একবার এই বিষয়টা দে না। কোন বিষয়? বলছে, হারে যে জমি জায়গা পাই না, হারে জমি জায়গা পাই না, তো একবার বক্তব্য দিতে পারো না? কত কষ্ট করে প্রশ্নটা করছে। তা আমি কোনো হাগে খালা এগুলা আলোচনা করি, কিন্তু তোমার যে বদ অভ্যাস আছে শুনছি নাকি তোমরা বেলা হাওয়া মাপ দিয়ে দাও। ও বলছে, কে কইছে হাওয়া মাপ দিয়ে দিব? বাপকে খাপ মতো মামুলি, ওটা লজ্জাতে পড়ে। কিন্তু আসলে কোনো মেয়ে বাপকে ক্ষমা করে না, এটা আপনি চ্যালেঞ্জ করবো আপনাকে। কোনো মেয়ে বাপকে ক্ষমা করে না, ওটা ওপর সমাজের দিক দিয়ে বাপের আজ্ঞাতে উঠতে হবে, ভাইয়ের আজ্ঞাতে উঠতে হবে, তাই ও নিরূপ থেকে যায়। কিন্তু প্রকৃত, আচ্ছা বলেন, জায়গাটা কি 10,000 টাকা যে ও ছেড়ে দেবে? 1 কাঠা 2 কাঠার দাম কোথাও 4 লাখ 5 লাখ, কোথাও 10 লাখ। কোনো মেয়ে ছাড়বে পেলে আপনার মনে হয়? বলছে হাওয়া মাপ, হাওয়া মাপ বিচারের মধ্যে বার করে ছাড়বে তোমার। আমরা মেয়েদেরকে এইভাবে হত্যা করেছি, তাদের অধিকার
তারা যে পাবে অংশীদার ফরাইজ হিসাবে যেটুকুই পাবে আমরা ওটাকে কি করেছি, মাহরুম করেছি। এজন্য একজন বর্তমান রানিং একটা বক্তা আছে, যোগ্যতম শাইখুল হাদিস, তার কথা নকল করছি। তিনি এক বক্তব্যতে বলছেন, 2-4 জায়গায় শুনেছি, বলছে কেউ যদি জাহান্নামী লোক দেখতে চাও, কেউ যদি জাহান্নামী লোক মানুষ দেখতে চাও, তাহলে তোমাকে কোথাও কলকাতা যাওয়া লাগবে না, বাংলাদেশ যাওয়া লাগবে না, তুমি তোমার গ্রামে দেখতে পাবে। কোন লোকটা? যেই লোকটা দেখো রাস্তা দিয়ে হাঁটছে, বাপ বেটাকে জমি লিখে দিয়ে মেয়েদেরকে মাহরুম করে দিয়েছে, মেয়েদেরকে 1 কাঠাও পর্যন্ত দেয় না, তাহলে জেনে নাও ওই লোকটা জাহান্নামী হাঁটছে। আমার কথা হলো, আমি বক্তার কথা একটু নকল করলাম, এবার জায়েজ না জায়েজ বুঝে নেব। কি বললাম? যে আমরা মেয়েদেরকে পর্যন্ত মাহরুম করে দিয়েছি। আপনার বেটা যদি 2 কাঠা পায় তো আপনার মেয়ে 1 কাঠা পাবে। এখন বলবেন মৌলভী সাহেব, বেটিরা যে মালা লিছে, বোন যে ওই যে জামাই এসে এই লিব সেই লিব, 4 চাক্কা 2 চাক্কা 1.5 ভরি 2 ভরি সোনা লিছে, এ তো লুটে লিছে, তো ওটা শরীয়ত বলেছে কি? ওটা আমি আপনি বানিয়েছি। ইসলাম তো বলেনি যে যৌতুক প্রথা আপনি চালু করবেন, ওকে জামাইকে আপনাকে দিতে হবে। ইসলাম তো এই কথা বলে না। ওটা আপনাকে শেষ করতে হবে। আপনি যেমন শুরু করেছেন ওটা আপনাকে দিয়ে শেষ করতে হবে। আর এই কোরআন যেটা বলেছে এটা আপনাকে প্রচার প্রসার করতে হবে, নাহলে আপনার ঠিকানা জাহান্নাম। সেই রকমই জাহিলিয়াতের যুগে মেয়েদেরকেও জায়গা থেকে মাহরুম করা হতো। বাঁচা তো দূরের কথা, তাদেরকে গলা টিপে মেরে দিত। কেমন করে হত্যা করত, কেমন করে মারত, আপনি তাফসিরে কুরতুবিতে চলে যান, ঘটনা লম্বা পাবেন। আরো গ্রন্থ আছে, তাফসির আছে, হাদিস আছে, ওই হাদিসগুলোতে আপনি পাবেন লম্বা লম্বা ঘটনা জাহিলিয়াতের ব্যাপারে মুফাসসিরগণ তুলে ধরেছেন। যেমন একটা আপনাকে বলি, সেটা এই রকমই কিন্তু ঘটনা। মেয়েদেরকে কবর খনন করে জীবন্ত লাশ, জীবন্ত কবর দেওয়া হতো। একদিন একজন সাহাবী বসে আছেন, কান্না করছেন। আল্লাহ রাসূল বলছেন, সাহাবী রে তুমি কান্না করছো কেন, কি হয়েছে তোমার? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করেছি বটে, কিন্তু আমার মন মানে না, মনে হয় আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আল্লাহ রাসূল বলছেন, সাহাবী রে তুমি এমন কি একটা গুনাহ করেছো যে গুনার কারণে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না? তুমি তো ইসলাম গ্রহণ করেছো, সব গুনাহ আল্লাহ তোমার মাফ করে দিয়েছে, এরপরেও মন মানে না। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 8টি কন্যা সন্তান আল্লাহ আমাকে দিয়েছিলেন, ওই 8টা কন্যা সন্তানকে আমি টিকিয়ে রাখিনি, নিজের হাতে জীবন্ত কবর দিয়েছে। যুগটা বড় জাহিলিয়াত, যুগটা বড় নোংরা ভয়াবহ অসভ্যের যুগ। সেই যুগে আমি আমার নিজের হাতে 8টা কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়েছে। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা কিভাবে পারলে তোমার 8টা কন্যা সন্তানকে জীবন্ত কবর দিতে? তুমি একটা কোন মেয়ের ঘটনা বলো। তখন তিনি ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার একটা মেয়েকে, আমি যটা মেয়েকে দিক না কেন আমার অন্তরে লেগেছে, কিন্তু আমি সমাজের কারণে মেনে নিতে পারিনি। আমি আমার একটা মেয়েকে আমি বলেছিলাম, আমার বিবিকে বলেছিলাম, বিবি রে খবরদার, মেয়ে কন্যা সন্তান যদি হয় গলা টিপে মেরে দিবি, ছেলে সন্তান হলে ওকে টিকিয়ে রাখবে। আমি বাইরে গেলাম, বাইরে এসে যেন খবরদার মেয়ে মুখ যেন আমাকে দেখতে না হয়। এ করতে করতে হয়ে গেল 5 বছর 6 বছর। আমি বাড়ির টান আসলাম, বাড়ির টান এসে দেখলাম একটা সুন্দরী ফুটফুটে কন্যা সন্তান, এত সুন্দর তার চেহারা কন্যা সন্তান এসে আমাকে আব্বা বলে ডাক দিয়েছে। আমি আব্বা ডাকটা শুনে যেন মনটা প্রশান্তি শান্তি অনুভব করছি, এত সুন্দর ডাক। আমি সন্তানটাকে কোলে নিলাম, বুকে নিলাম। আমি আমার বিবিকে বললাম, বিবি রে এই কন্যা সন্তানটা কার? তো বলছেন, ও স্বামী আমার, এটা হচ্ছে আপনার কন্যা সন্তান। আমি আবার রেগে গেলাম, আমি বললাম, বিবি আমি তো বলেছিলাম কন্যা
সন্তান হলে তুমি গলা টিপে মেরে দেবে। তখন বিবি বলছে, স্বামী আমার, এটা আমি কখনোই কি করে পারি বলো? আমি যে সন্তানটাকে 9 মাস 10 দিন ধরে আমি গর্ভে ধারণ করলাম, আমার পেটে ছিল, আমি আমার সন্তান যখন প্রসব দিতে গেলাম, আমি দেখলাম ছেলে নয় মেয়ে হয়েছে। আমি ওই কন্যা সন্তানের মুখ দেখে এত সুন্দর ফুটফুটে চেহারা আমি নিজে মারতে পারলাম না। বলেন তো স্বামী, আমি আমার সন্তানকে কিভাবে আমি মারতে পারি? আর পৃথিবীর কোনো মা পারবে না যে নিজের সন্তানকে গলা টিপে মারতে। কেউ পারবে যে অত সহজ? স্বামীর কথা লঙ্ঘন করলে পারবে না। যে কেন পারবে না? একটা পত্রিকাতে একটা খবর এসেছিল, নিউজ পত্রিকাতে বলা আছে, কি ছিল জানেন? 11 বছর ধরে মেয়েটা সন্তান হয় না, মানে কি যে অসুখ আছে 11 বছর। তো এবার রেসারেসি করে যে নিবই একটা সন্তান, যা হয় হবে। সন্তান যদি এসেছে গর্ভে 9 মাস 10 দিন হলো, যেদিনকে সন্তান প্রসব হবে সেদিনকে আপনার নার্সিংহোমে আছেন, তো ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করছেন, করতে গিয়ে